রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সব কেমন আছো? আমরা ভালো আছি। বড়রা প্রণাম নেবেন, ছোটরা বুক ভরা ভালোবাসা নেবেন। সকালে উঠে দেখো বৃষ্টি পড়ছে, আর আমার মেয়ে বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করছে। আমি বলছি কয়েকদিন আগে ঠান্ডা লাগলো, জ্বর হলো, তো আবার বৃষ্টির মধ্যে নামছিস। তো বৃষ্টি পড়লে আমাদেরও ভালো লাগে এরকম, বলো। ওদের আর কি দোষ দেবো? আমরা ছোটোবেলাতে এইভাবে বৃষ্টিতে পা দিয়ে দিয়ে বেড়াতাম, তো ওদেরকে দেখে সেটা আমার মনে পড়ে গেল। তো সকালে উঠে মা সার্ফ দেবে। মায়ের 10 দিন হয়ে গেছে, দশা বলে আর কি, অসুখ চলছে, তো তাই মা সার্ফ দেবে, এগুলো সব নামিয়ে রেখেছে। তো আজকে মেঘলা মেঘলা শুকাবে কি করে কি জানি। সকালে অনেকটা কাজ সেরে তারপর দাঁত মাজছি। আর আমাদের বাড়ির আশেপাশে দেখছো কত সুন্দর পাখি ডাকছে। অনেক বোনেরা আমাকে কমেন্ট করে বলে, দিদিভাই তোমার বাড়ির পরিবেশটা খুব সুন্দর, আশেপাশে প্রচুর পাখি ডাকে। হ্যাঁ, আমাদের বাড়িতে প্রচুর গাছপালা আছে, তো সেই জন্য তবু তো গাছগুলো কেটে দেওয়া হলো অনেক, বাড়ির ক্ষতি করছিল বলে। গাছ কাটতে আমি ভালোবাসি না, তবু কাটতে হলো, ক্ষতি করছিল। তো অনেক কাজ সেরে তারপর দাঁত মাজছি, চা খাবো, মেয়ে চা করছে, চা খাবো, তারপর রান্নার দিকে যাব। মায়ের তো আজকে সার কাছাকাছি আছে, মা তো আজকে কোনো কিছু করতে পারবে না, এগুলোই করবে। মায়ের সার কাছলে নাকি চান করতে হয়। চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি। চা খেয়ে একদম এক মুহূর্ত দেরি না করে রান্নাঘরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ডালটা বসিয়েছি। মুগ ডাল করছি, একটা সিটি, ভেজ মুগ ডাল করবো, তো সেই জন্য একটা সিটি দিয়েছি। সিটিটা খুলে, একটা সিটি দিয়ে খুলে দেখছি ভালো সিদ্ধ হয়নি, তাই খুলে আরেকটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো তরকারি কাটাকাটি করতে হবে। আজকে মেনুতে হবে, আজ বৃহস্পতিবার, আলু পটল সিদ্ধ, আর হবে ভেজ ডাল, মুগ ডাল দিয়ে ভেজ ডাল। ভাত বসিয়েছি এখানে, আলু পোস্তটা ওখানে বসিয়েছি, আর এখানে একটু নিরামিষ টক করব বড়া দিয়ে। ডালটা হয়ে গেছে সিদ্ধ, একটু মায়ের জন্য তুলে রাখবো, তারপর আমাদের তেল দিয়ে করব। ফোড়ন দেবো, জিরে আদা বাটা দিয়ে ফোড়ন। মাছ সিদ্ধ তো অসদ, আজকে 12 দিন হলো। এটা টমেটো আলুটা বসিয়েছি এখানে। এখানে বসালাম, সিদ্ধ তুলে নেব মায়ের জন্যে, তারপর আমাদের একটু শুকে দেবো। আলু না ভাজলে ভালো লাগে না, তবু কী করবো, এইভাবেই করতে হবে। প্রচুর সার কাটা হয়েছে, মায়ের অসুস্থ, সেই জন্য সব কাচতে হয়েছে এগুলো। মা কাচলো সব, তো মেঘ দেখো কী করে শুকাবে কি জানে, এত সার আরও আছে, উপরে দিতে গেল মা। বৃষ্টি আসবে মনে হচ্ছে এক্ষুনি। তো মা চা করলো, চা খাচ্ছে এই গ্লাসটাতেই, আমি চা খাই। তোমরা হয়তো ভাবছো এই গ্লাসটাতেই শুধু চা খাই, আমি এটাতেই খেতে ভালোবাসি, এটা আমার গ্লাস। বলতে বৃষ্টি দেখো, মশারিটা খাঁচে লেগে গেছে, দিয়ে ছাড়াতে পারলো না মা, ভিজে গেল আবার। ভিজে শুকায়নি, সব তুলে এখানে রাখলাম। দেখি ওপরে ওখানে ওই যে রান্নার ওখানে সব মিলতে হবে, আজকে আর রোদ হবে না। কাপড়গুলো মিলে মিলে দেওয়া হয়েছে, রোদ হয়েছে একটু। তা এই দেখো, একে চিনতে পারছো? এনেকে ইনি হচ্ছে, আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, আমার দিদা। অনেক বয়স হলো আমার দিদা, জানো কি খাচ্ছে বলো তো? ভুজিয়া খাচ্ছে, এখনও দাঁত আছে। তো আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে যাব এবার, তারপর আবার বিকালে ভিডিও দেবো। বেরিয়ে গেছি, যাওয়ার পথে একটু ভিডিও দিচ্ছি আমাদের। দেখো এখানে ধান লাগাচ্ছে, এখানে এই যে এরা ধানের মধ্যে ঘাস তুলছে আর কি। সুন্দর লাগছে বলো, তাই না? দারুণ লাগছে দেখতে। দেখো এই পুকুরটা আগে দেখাতাম, কত কম জল ছিল, এখন কত জল দেখছো, কালো জল একদম। কি সুন্দর লাগছে তাই না বলো? দারুণ লাগছে জলটা। টিপটপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য ছাতাটা নিয়ে যাচ্ছি। ফ্রেশ হয়ে আবার ভিডিও দিচ্ছি। মেয়ে পড়তে বসেছে, আমি ভাতটা বসিয়েছি একটু। এখানে ভাত বসিয়েছি, টমেটো আলু সিদ্ধ আর ভাত। দিনে থেকে আলু পোস্ত টোস্ত আছে, ওইটা দিয়ে হয়ে যাবে রাতে। এই যে আলু পোস্ত আছে, একটু আছে, ডাল আছে, এটা দিয়ে হয়ে যাবে। তো একটু লাইভ করলাম, লাইভ করার পর এই যে মেয়ে পড়ে উঠে পড়েছে, খেতে দেবো, 9:30 বাজে।
তোকে খেতে দিয়ে দেবো, তারপর আমরা খাবো। নাচ নাচ, আমার মেয়ে নাচছে ভাত খেয়ে, নাচছে। বাবা একটু বসো। বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি, একটু মুড়ি খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রতিদিনের মতো। ও তোমাদের দাদা ভাই এখনো বাড়ি আসেনি, ও আসলে তারপর খাবে। ততক্ষণ আমি একটু বসে রেস্ট করব, মেয়েরা শুয়ে যাবে, 10:30 বাজে। বড়টা এখন শোবে না, ও পড়বে, আর ছোটটা শুয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। মৌরি খাচ্ছে, আমার সঙ্গে সঙ্গে থেকে ও শিখে দেবে। বেশি খাবি না বাবু। তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। যে বন্ধুরা সব সাবস্ক্রাইব করেনি, নতুন করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।